রেসিপিটা হলো সরষে ইলিশ। সরষে ইলিশ বানানোর জন্য যেগুলো লাগছে, কালো সরষে 1 চামচ, কালো সরষে 1 চামচ, সাদা সরষে আর 4টে কাঁচা লঙ্কা। আমি ওগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে কিছুটা জল দিয়ে আমি ওটাকে কিছু সময়ের জন্য আমি রেখে দেবো। 10 মিনিটের মতো আপনারা রেখে দিতে পারেন, সরষেগুলো যাতে ভালোভাবে ভিজে যায়, গুঁড়ো করতে যাতে সুবিধে হয়। কিছু সময়ের জন্য আমি জল দিয়ে এবার রেখে দেবো। দিয়ে তারপর পেস্ট করে নেব। এবার নিয়ে নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে ইলিশ মাছটাকে সরষের তেল দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা, সরষের তেলের ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে। এবার মাছগুলোকে আমি ভালোভাবে ওটার মধ্যে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাছগুলোর গায়ে লেগে যায়। আমি সব মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ টিফিন বক্সটাকে আলাদা করে রেখেই দিয়েছিলাম। 10 মিনিটের মতো আলাদা করে এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর আমি ওটাকে ভাপে বসিয়েছি। ওর মধ্যে আমি 2টো তেজপাতা আর একটা এলাচও আমি দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলে একটা স্ট্যান্ড দিয়েছি যাতে টিফিন বক্সটা ডুবে না থাকে। টিফিন বক্সটা ডুবে থাকলে ওর মধ্যে জলটা ঢুকতে থাকবে, তো মাছটা আমাদের একদমই খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটা স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম করে দেবো। এবার আমি একটা ঢাকা লাগিয়ে দেবো। ফ্লেমটাকে আমি ওই রেখেছি। আপনারা 20 মিনিটের মতো আমি এটাকে লো ফ্লেমে আমি মাছটাকে রেখে দেবো। 20 মিনিট পর এসে আমি দেখব যে মাছটা আমার রেডি হয়ে গেছে। আমাদের সরষে ইলিশ রেডি হয়ে গেছে। খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।